হয়তো ক্লাসের ভিডিও বা ইউটিউবে আপনি সার্চ করলেন, ইউটিউবে আপনি যে কোনো জিনিস সার্চ করতে পারেন। ধরেন আজকে আপনি চিকেন বিরিয়ানি রান্না করবেন, পারেন? তাহলে চিকেন বিরিয়ানি রান্না করে আপনি খাওয়াবেন। আচ্ছা, এখন ইউটিউব থেকে যে কোনো জিনিস তোমরা সার্চ করতে পারি। তো ওইভাবে যখন আপনি একটা জিনিস মাস্কিং করতে পারছেন না, অ্যাডলার মাস্ক, তখন আপনি ইউটিউব থেকে একটু আইডিয়া নিয়ে আসবেন। অ্যাডলার মাস্ক ইন ফটোশপ, অ্যাডলার মাস্ক ফটোশপ এরকম করে দিলেই চলে আসবে এরকম কিছু। আচ্ছা, ক্লাস এই পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি সেখানে কারো কোনো প্রবলেম আছে কিনা? আছে কারো কোনো প্রবলেম? তাহলে আমরা আরেকটু অ্যাডভান্স হই। আজকে আমরা শিখবো ইমেজ রিটাচ। ইমেজ রিটাচের একদম বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা আগে যাব। তারপর ইমেজ রিটাচ, ম্যানিপুলেশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এই যে ম্যানিপুলেশনটা লাগে কোথায় বলেন তো? আইডিয়া? এই যে ম্যানিপুলেশন আমরা এত কষ্ট করে শিখলাম, মাস্কিং, ম্যানিপুলেশন, এগুলো কি আসলে ভ্যালু আছে কিনা, কাজে লাগে কিনা, ক্লায়েন্ট কাজ দেয় কিনা? নাই। আচ্ছা, আর কার কি মতামত এই ব্যাপারে? আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে যে কোনো কাজে আমাদের মাস্কিং ম্যানিপুলেশন লাগতে পারে, যে কোনো কাজে। সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে পারে, সেটা জেপিজি থেকে পিএনজি হতে পারে, সেটা একটা ছবির সাথে আরেকটা ছবি জোড়া দেওয়া হতে পারে। যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের মাস্কিং ম্যানিপুলেশন লাগতে পারে, এর জন্য শিখে থাকা ভালো। তবে মাস্কিং ম্যানিপুলেশন নামে আলাদা একটা সেক্টর আছে যেখানে অবাস্তব এবং কাল্পনিক ছবি তৈরি করা হয়। অবাস্তব কাল্পনিক ছবি তৈরি করা হয়, যেমন আপনারা এই মুহূর্তে অবাস্তব কাল্পনিক ছবি তৈরি করছেন না? আপনারা যেসব ছবি তৈরি করছেন সেগুলো অবাস্তব এবং কাল্পনিক। ধরেন আমি যখন গ্রাফিক্সের কাজ শিখি তখন অনেক ছোটবেলায়, ইন্টারমিডিয়েটের পরপর আর কি, তো তখন একটা কোর্স করেছিলাম। তো ওইটা হচ্ছে আমার কোর্স করা, আর বাদ বাকি তো আগে থেকে এমনিতেই পারতাম। তো ওই কোর্সের মধ্যে আমি একটা কাজ শিখলাম, সেটা হচ্ছে এই ধরনের অবাস্তব কাল্পনিক। তো আমার মনে একটা জিনিস আসলো যে আমি একটা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল হাতি পাওয়া যায় তার একটা ডেমো বানাবো। রয়্যাল বেঙ্গল হাতি যদি হয় তাহলে কি হতে পারে বলুন তো? একটা হাতি, কিন্তু হাতির চামড়াটা হবে রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া। বুঝতে পারছেন? তাহলে সুন্দরবনে পাওয়া গেল রয়্যাল বেঙ্গল হাতি। যেমন আপনারা একটা দেখছেন ফেসবুকে, যে একটা কুকুরকে ট্রিমার দিয়ে তার সমস্ত বডির লোম ফেলে দেওয়া হয়েছে, কিন্তু সামনের অংশটা সিংহর মতো এতটুকু লেগেছে। এই যেগুলো হচ্ছে অবাস্তব, বাট এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ার কাজ। আচ্ছা, যাই হোক, তো এই যে ইমেজ ম্যানিপুলেশন, এই ধরনের কাজ আমাদের লাগে কিনা বা এই ধরনের ক্লায়েন্ট আমরা পাই কিনা, এর কথা হচ্ছে হ্যাঁ পাই, তবে হাতে গুনে। সবসময় এই ধরনের কাজ থাকে না। যেমন আমার একটা কানাডার ক্লায়েন্ট ছিল, এটা $15 ছিল, আরো $5 সে খুশি হয়ে বোনাস দিয়েছিল এই ক্লায়েন্টটা। তো এর কাজগুলো আমি একটু দেখি, এর কি কাজটা ছিল, ইমেজ ম্যানিপুলেশনের যে কাজটা। আচ্ছা, ইমেজ ম্যানিপুলেশন বলতে যে জিনিসটা, সেটা কি আমরা বুঝি কিনা, মানে এই আইডিয়াটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? ইমেজ ম্যানিপুলেশন বলতে অবাস্তব কাল্পনিক ছবি, সেটা যে কোনো কিছু হতে পারে। আপনারা কি জানেন যে মৎস্যকন্যা নামে একটা জিনিস আছে? জানেন না? মৎস্যকন্যা যে আসলে আছে আপনারা জানেন না? ছবিতে দেখছেন, সরাসরি দেখেন। আচ্ছা, তো মৎস্যকন্যা নামে একটা কাজ পেয়েছিলাম, এই কাজটা দেখাবো। আচ্ছা, আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যে কোনো রকমের কাজ পাওয়া যেতে পারে, ঠিক আছে? যেহেতু আমাদের ক্লায়েন্টগুলো বিদেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের বিদেশিদের নিয়ে কাজ করতে হয় বেশি। তো এইখানে যে কাজটা ছিল, এই মেয়েটার বার্থডে ছিল, এই মেয়েটার মা আমাকে এই ছবিটা দিয়েছিল, দিয়ে বলেছিল যে আমার মেয়েটাকে এরকম জলপরি বানায়। ধরেন মেয়েদের একটা ইচ্ছা থাকে না, আর ওদের এই সব মেয়েরা তো হচ্ছে দেখতে বড় কিন্তু মাইন্ড থেকে ছোট। তো এরা হচ্ছে এরকম, এর বিশেষ করে এই কোয়ালিটিটা ছিল, সেটা হচ্ছে তার মৎস্যকন্যা খুব ভালো লাগে বা জলপরি তার খুব ভালো লাগে, যে কারণে সে জলপরি হতে চায়। ধরেন তাকে একটা বাচ্চাকে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কি হতে চাও, সে বলতো যে আমি জলপরি হতে চাই। তো যে কারণে এই ছবিটাকে এডিট করে আমাকে মৎস্যকন্যা বা এই ধরনের কিছু করা যেতে দিয়েছিল, এবং কাজটা ছিল $15 প্লাস $5 বোনাস দিয়েছিল। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই ছবিটাকে জেপিজি থেকে প্রথমে পিএনজি করা হয়েছে,
জেপিজি থেকে টোটালি পিএনজি করা হয়েছে। এই মেয়েটার ড্রেসের সাথে ম্যাচ করে, এই ড্রেসের সাথে ম্যাচ করে আমাকে এই ধরনের কালার নিয়ে বা এই ধরনের একটা এই মাছের অংশ নিয়ে আসতে হয়েছে। বুঝতে পারছি? ঠিক আছে, এখন এটার পেছনে যে একটা এনভায়রনমেন্ট লাগবে, সেই এনভায়রনমেন্টটা কেমন দিব? তো এর পেছনে যে এরকম একটা এনভায়রনমেন্ট দিয়েছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা আলাদা, আর এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড একটু ঝাপসা রাখা হয়েছে, মানে ব্লার রাখা হয়েছে। বুঝতে পারছি? এরকম ক্লায়েন্ট পাওয়া যেতে পারে, বাট একটু কম পাওয়া যায়। আচ্ছা, এবার আসেন, অনেক সময় আমরা মিথ্যা কথা বলে ফেলি যে অমুক জায়গায় আমি গেছিলাম। ধর আমি তো গতকাল ট্রাম্পের সাথে দেখা করে আসছি। অনেক সময় এরকম হয় না, আপনি অফিসে বলে ফেলছেন যে আমি তো গতকাল হাসপাতাল ডাক্তারের কাছে ছিলাম। এখন আপনার হাসপাতালের আপনার অফিস বলছে যে তুমি তাহলে প্রমাণ দাও যে তুমি কালকে হাসপাতালে ছিলা, তা নাহলে তোমার চাকরি আউট। এখন তখন কি করা? তুমি প্রমাণ দাও, ওখানে সিসি ফুটেজ থেকে একটা ছবি এনে দেখাও। তো অনেক সময় এর ধরনের বিভিন্ন কাজ হয়, সেটা হচ্ছে আমাদের ফেক কিছু বানাইতে হয়। মানে আমি ওখানে ঘটনাস্থলে আমি ছিলাম না, তারপর আমাকে ঘটনাস্থলে বসাইতে হবে। ধরেন গতকাল একটা প্রোগ্রাম হয়েছে, এখানে প্রাইজ দিচ্ছে, আমি প্রাইজ পাইছি, আমি এসে বললাম আমি তো এখানে গতকাল ফার্স্ট হয়েছি। আর আপনারা বললেন ভাই ছবি দেখান তো, তাহলে আমি কি করবো? আমি একটা ছবি নিয়ে যে ফার্স্ট হয়েছে তার মাথাটা কেটে আমার মাথাটা বসাই দিচ্ছি। বুঝতে পারছেন? এই যে এই ধরনের কাজগুলোর জন্য মাস্কিং লাগবে। অবাস্তব কাল্পনিক যে ছবি ভিউগুলো, সেগুলোর জন্য মাস্কিং লাগবে। আপনি এক জায়গায় ছিলেন না, কিন্তু এখানে আপনারা যে গেছিলেন, এই ধরনের জিনিসগুলোর জন্য মাস্কিং লাগবে। মাস্কিং মানে কি? মাস্কিং মানে মোছামুছি করা। মাস্কিং এর যে কাজটা অ্যাডলার মাস্ক, সেটা হচ্ছে মোছামুছি করে নতুন একটা থিমে যাও। এখন এই জন্য ফার্স্টে লাগছে আপনার চিন্তা। আপনি কি চিন্তা করতেছেন, কি বানাবেন? এই যে এখানে এই ছবিটা দেখেন, এটা পারবেন বানাইতে? পারবেন এরকম বানাতে কিছু? এখানে কি করা হয়েছে আইডিয়া বলেন তো ফয়সাল ভাই? জলস্থিরা বাঘ, এটা দাঁত দেখে মনে হচ্ছে বাঘ। কাছার কি হতে পারে? না না, দাঁত দেখে মনে হচ্ছে বাঘ। এইরকম হিংস্র কোনো জন্তু, তো যাই হোক, হিংস্র কোনো জন্তুর এরকম একটা হা করা ফেস নিয়ে ওই ফেসটার সব জিনিসে আমি রিমুভ করে দিব, শুধুমাত্র এতটুকু রাখবো, তাই না? আর ওই ফলটার এতটুকু আমি কেটে ফেলবো। আর একটা মানুষ দৌড়াইতেছিল, সেই মানুষটাকে এনে আপনি এখানে বসাচ্ছেন। এরকম করে একটা থিম নিয়ে কাজ করতে হবে। এই যে শ্যাডোটা দিয়েছে, আচ্ছা আচ্ছা, এই শ্যাডোগুলো আমরা শিখবো। আচ্ছা, আজকে আমরা তাহলে শ্যাডো শিখি। যেহেতু আমরা গ্রেডিয়েন্ট নিয়ে, আমরা যেহেতু ইয়ে নিয়ে কাজ করেছি, গত ক্লাসে যেহেতু আমরা মাস্কিং নিয়ে কাজ করেছি, তাহলে আজকে আমরা শ্যাডো শিখবো। আচ্ছা, ধরেন আপনি একটা প্রাণ ফ্রুটও অ্যাড করবেন। আপনি একটা অ্যাড করবেন, সেটা প্রাণ ফ্রুটও অ্যাড, ঠিক আছে? কেউ না বুঝলে জিজ্ঞেস করবো, কেউ না বুঝলে যেখানে বুঝবে না সেখানে প্রশ্ন করবো। আমি একটা ফাইল নিয়েছি, A4 পেপার। A4 পেপারটা আমার একটু বেশি চওড়া মনে হইতেছে, তো লম্বা চওড়া বেশি মনে হইতেছে। আমি করলাম কি, ক্রপ টুলে গেলাম। ক্রপ টুল, কেউ কোনো কাজ করবো না দেখি। ক্রপ টুলে যে চাইলে কিন্তু এটাকে এরকম ছোট করে দেওয়া যেতে পারে। আমি যেরকম চাচ্ছি, যেরকম ভিউ চাচ্ছি, সেরকম ভিউ আমরা নিয়ে নিতে পারি। এটা বুঝছেন আপনারা? এটা ক্রপ টুলের একটা কাজ। ক্রপ টুলে যে জাস্ট ফাইলটাকে কাটাকাটি করে ফেলা। আচ্ছা, এবার আসেন এখানে কোন একটা প্রোডাক্ট আনেন। এখানে কোন একটা প্রোডাক্ট আনবেন। তো প্রোডাক্টটা কি হতে পারে? আচ্ছা, এখানে গুগল থেকে যায় না কেন? এটা কিন্তু গুগল থেকে সার্চ হচ্ছে না, ইয়াহু থেকে সার্চ হচ্ছে। এটা জানেন আপনারা কই থেকে করতে হয়? এটা কিন্তু গুগল থেকে আনসার বের করছে না, সে বের করতেছে ইয়াহু থেকে। এটা চেঞ্জ করে দিতে হয়। এই যে দেখছেন ইয়াহু, এটা হচ্ছে সেটিং এ যে, ব্রাউজারের সেটিং এ যে, ম্যানেজ সার্চ ইঞ্জিনে যে এই যে ইয়াহুটা ডিলিট করে দিব। হ্যাঁ, সবারটাই আছে। এটাকে ডিফল্ট করে এইটাকে আমরা রিমুভ করে দিব, ঠিক আছে? এখন থেকে যে কোনো জিনিস সরাসরি গুগলে যাবে। খেয়াল করছেন? আচ্ছা, আমরা যেন কি দেখছিলাম, ইমেজ ম্যানিপুলেশন। আর হচ্ছে এই মুহূর্তে আমরা কোনো একটা প্রোডাক্টের শ্যাডো দিব। সেই শ্যাডোটা দেওয়ার জন্য ধরেন আমরা একটা পন্ডস ফেস ওয়াশ নিই। পন্ডস ফেস ওয়াশ লিখে আমরা সার্চ করলাম। এবার ইমেজে চলে গেলাম। তো ইমেজে যাওয়ার পর আমাদের একটা ফেস ওয়াশের ছবি লাগবে, বাট সেটা পিএনজি তো।
পিএনজি হতে হবে। এখন পিএনজি ছবি তো খুঁজে পাওয়া একটু দুষ্কর ব্যাপার। তো যাই হোক, আমরা একটা ইমেজ নেই, যদি পিএনজি না হয় আমরা পিএনজি করে নিব। এই ছবিটা আমরা এখন সেভ করব। এই ছবিটা আমরা এখন সেভ করলাম। এরপর এই ফাইলটাকে আমরা ফটোশপের মধ্যে নিয়ে যাব। জাস্ট ফাইলটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে যাব বা ফাইল থেকে প্লেসে যেয়ে নিয়ে নিব। ফাইলটাকে নিয়ে আমরা ফটোশপের মধ্যে নিয়ে আসি। ফাইলটা জেপিজি থাকলে কি করতে হবে? পিএনজি করতে হবে। আচ্ছা, কালার কি এটা এরকমই ছিল? হ্যাঁ, এরকম সাদা কালোই ছিল। ওকে, ফাইন। তো এরপরে আসেন, এই ছবিটা যদি জেপিজি থাকে তাহলে পিএনজি করতে হবে। পিএনজি করার জন্য আমরা কোন টুলে যাব? রাইট ক্লিক করে রাস্টারাইজ করব, তারপরে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলে যে কত দিব? 32 আছে। 32 দিলে কি হয় দেখছেন? একদম সব চলে যাবে। আচ্ছা, 10 দিই। যদি 10 দিই সেক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখি। ওকে, 10 দিলে ধরে। ওকে, ফাইন। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে একটু কালো কালার নিই। কালো কালার কেন নিব জানেন? কালো কালার বা ডার্ক কালার দেখার জন্য যে কোনো ভুল আছে, ভুল আছে, কোথায় ভুল আছে জানেন? এই যে সাইডে দেখেন হালকা হালকা দেখা যায়, দেখছেন? হালকা হালকা দেখা যায়, তার মানে কি রাফনেস রয়ে গেছে। রাফনেস রয়ে গেছে না? আমি জেপিজি থেকে পিএনজি করছি, কিন্তু জায়গায় জায়গায় আমার এই যে রাফনেস রয়ে গেছে, এই রাফনেসের জন্য আমি কিন্তু বুঝে ফেলবো যে আপনি জেপিজি থেকে পিএনজি করছেন। বুঝে ফেলবো না? বুঝতে পারছি রাফনেস গুলো আসছে যে। আচ্ছা, আমি যদি কালো কালার দিই তাহলে রাফনেস গুলো আপনি আরো ভালো বুঝতে পারবেন যে রাফনেস গুলো কি পরিমাণ রাফনেস আছে। এই যে, বুঝতে পারছি? আচ্ছা, এখন এই রাফ জায়গাগুলোকে স্মুথ করে কিভাবে? আপনারা কি জানেন যে কন্ট্রোল ধরে ক্লিক করলে, কন্ট্রোল ধরে লেয়ার বক্সে বা লেয়ার থাম্বনেলে ক্লিক করলে এই প্রোডাক্টটা সিলেকশন হয়? এটা জানতেন? এবার এখন আপনাদের একটা ম্যাজিক দেখাই। আমার হাতে এখন কি আছে? আমি রিমোটটা কি ধরে আছি না ছেড়ে দিচ্ছি? ধরে আছি। আর এখন কি রিমোটটাকে ধরে রাখছি না ছেড়ে দিচ্ছি? এই হাতে ছেড়ে দিচ্ছি না আমরা? মানে ম্যাজিক হলো এটাই, আমরা একটু আগে ধরে রাখছিলাম আবার ছেড়ে দিচ্ছি। এখন এই মুহূর্তে আমার সিলেক্টেড এরিয়া কোনটা? শুধু পয়েন্টস। শিওর? এবার কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং আই, কন্ট্রোল শিফট আর আই দিলাম। এবার বলুন তো কি হয়েছে? কন্ট্রোল শিফট আর আই দিলাম। এবার ওই যে ম্যাজিক দেখেছি, এখন এইটা বাদে বাদ বাকি সব সিলেক্ট। মানে প্রথমে ছিল কি আমাদের পয়েন্টস সিলেকশন, আর এখন পয়েন্টস বাদে বাকি সব সিলেকশন। ক্লিয়ার? কন্ট্রোল শিফট আই দিলে কি হয়? উল্টা হয়ে যায়। ঠিক যেমনটা আমরা যদি ফাইল থেকে নিয়ে যাই, ফাইল থেকে নিয়ে যাওয়ার পর আমরা একটা ডকুমেন্ট নিলাম। এই ডকুমেন্টের মধ্যে আমরা কাউসার ভাইয়ের সুন্দর একটা ছবি নিয়ে আসি, বা কাউসার ভাইয়ের পছন্দের একটা নায়িকার ছবি নিয়ে আসি আমরা। এখন কাউসার ভাইয়ের নায়িকার কই পাই আমরা? কোথায় পাবো? কাউসার বলবো আমার তো পছন্দের নায়িকা না, আমার তো সব নায়ক। আচ্ছা, ঠিক আছে, কাউসার ভাই যেহেতু বলছে তার পছন্দের সব নায়ক, আমরা নায়কের ছবি নিয়ে আসি। আচ্ছা, এখন আমরা কাউসার ভাইয়ের ফেভারিট নায়ককে নিয়ে আসছি। ছবিটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ করা দরকার, তাই না? রাস্টারাইজ করা দরকার। এখন সবাই একটু খেয়াল করি, আমরা এই যে আমাদের কাউসার ভাইয়ের প্রিয় নেতা বা নায়ক, তাকে আমরা সিলেক্ট করলাম কাকে? নায়ককে। হাজারো জনতার ক্রাশ। হ্যাঁ, কি সাহসী। আচ্ছা, এইবার এই যে সিলেকশন হয়েছে কে? হিরো আলম। ডিলেট দিলে ডিলেট হবে কে? আর কপি দিলে? এখন আমি ডিলিট করবো। ডিলিট করলে কি হবে? কাকে ডিলিট করবে? শিওর? আমি যদি এখন ডিলিট করি, ডিলিট হবে কে? এটা কিন্তু শিওর সবাই? দিয়ে দেখি, ডিলিট দিলাম, হিরো আলম কিন্তু ডিলিট হয়েছে, রাইট? কারণ কি? শুধু হিরো আলমটা এখানে সিলেক্টেড। আর আমরা যদি এখানে কিবোর্ডের কন্ট্রোল শিফট আই দেই, তাহলে এবার সিলেক্ট হয়েছে কি বলতো? হিরো আলম বাদে বাকি যা ছিল সেটা সিলেক্ট হয়েছে না? এইবার ডিলিট দিব না কপি দিব? ডিলিট। এইবার ডিলিট দিলাম, আমি চাইছিলাম ডিলিট দিব। এবার বুঝতে পারছি থিংটা কি? থিংটা হচ্ছে আমাদেরকে এই রিভার্স করা। আমি কোন একটা জিনিস সিলেক্ট করলাম, তার রিভার্স করা। তাহলে কন্ট্রোল ধরে সিলেকশন করলে শুধুমাত্র অবজেক্ট সিলেক্টেড হচ্ছে। আর এই মুহূর্তে যদি কন্ট্রোল শিফট আর আই দেই, তাহলে সিলেকশন হলো কি?
ওইটা বাদে বাদ বাকি সব রিভার্স, এটাকে বলে রিভার্স করা। এবার কিবোর্ডের শিফট আর ফাংশন কি 6 নাম্বার। ফাংশন কি বুঝি? ফাংশন কি দেখেন, আমাদের কিবোর্ডের উপরে সিরিয়ালে F1 F2 F12 পর্যন্ত আছে, তো F6 হচ্ছে ফাংশন। তো ওখানে কিবোর্ডের শিফট ধরে F6 ফাংশন কি 6 নাম্বার যদি আমরা দেই, তখন আমাদের ফেদার সিলেকশন নামে একটা ব্যাপার আছে। কি আসলো ভাই? ফেদার সিলেকশন। এই ফেদার সিলেকশনের মধ্যে পরিমাণ দেওয়া আছে 5, পরিমাণ দেওয়া আছে 5, তার মানে 5 পিক্সেল পরিমাণ জায়গা সে সাইড থেকে কমাই দিবে। আমি যদি 2 দিই তাহলে কয় পিক্সেল পরিমাণ কমাবে? 2। এবার আমি এটা দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি যদি এই ছবিটাকে জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ছবিটাকে জুম করে এই যে সাইডের এই পর্যন্ত রাখছি, এই পর্যন্ত রাখছি, আপনাদের বোঝার সুবিধা। ওকে, এবার আমরা যদি ডিলিট দেই, একবার ডিলিট দিলাম তাহলে একটু সাইড থেকে হালকা কমছে, খেয়াল করো। আরেকবার কমছে, খেয়াল করছেন? ওই কোণার দিকে তাকান, আরেকবার কমছে, আরেকবার কমছে। তার মানে কি সাইড থেকে কমতেছে না একটা জিনিস, হালকা সাইজ কমে গেছে না? ডিলিট ডিলিট। তাহলে এই আগের মতো কি আর রাফনেস আছে? দেখছি রাফনেস নাই। চারপাশ থেকে সে কি করছে? ওই 2 পিক্সেল পরিমাণ কমে ফেলছে। পারবো আমরা জিনিসটা? হ্যাঁ অবশ্যই। হিরো আলম, হিরো আলমের পিছনে আমরা একটা কালো কালার। কালো কালার কেন নিবো ভাই? এই যে চুলের উপরে দেখেন, চুলের সাইড টাইড দিয়ে রাফনেস রয়ে গেছে, তাই না? এই রাফনেসটা কমানোর জন্য আমরা কি করছি? প্রথমে কন্ট্রোল ধরে এই লেয়ার বক্সটা সিলেক্ট করবো, তাই না? সিলেক্ট করলাম, এরপরে কিবোর্ডের কন্ট্রোল শিফট আর আই, তাহলে কি হলো? রিভার্স। আর এরপরে রিমি আপু শিফট ধরে F6, শিফট ধরে F6, তারপরে ফিদার রেডিয়াস আসবে। এখন এখানে যদি আমরা 5 দেই তাহলে কয় ঘর কমবে? পিক্সেল বুঝেন? পিক্সেল, পিক্সেল কি? এই যে অনেক জুম করতেছি না? হ্যাঁ, এই যে জুম করতে করতে যে ঘরগুলো দেখেন, এগুলো হচ্ছে একটা পিক্সেল। বুঝতে পারছি? এগুলো হচ্ছে একটা পিক্সেল। এই যে আমরা একটু আগে দেখছিলাম না এই ছবির ক্ষেত্রে, এই যে ঘরগুলো দেখতে পান, এগুলো হচ্ছে একটা পিক্সেল। তো 1 পিক্সেল মানে 1 ঘর, 2 পিক্সেল মানে 2 ঘর। এখন যত কম পিক্সেল দিব তত ভালো নাকি যত বেশি দিব তত ভালো? পিকচার বুঝে নিতে হবে, পিকচার বুঝে নিতে হবে। বুঝতে পারছি? খুব বেশি নেওয়া যাবে। কন্ট্রোল শিফট আই দিয়ে কি করব? রিভার্স। এখন কি রিভার্স হইছে? হইছে? রিমি আপু, রত্নাপ হইছে? কি বুঝলেন? আচ্ছা, আর এখন এখন কি শিফট ধরে F6 দিব রিমি আপু? আমার স্ক্রিন দেখেন রিমি আপু, আমার স্ক্রিন দেখে বলেন যে পুরোটা সিলেকশন হইছে নাকি হিরো আলম সিলেক্ট আছে? তাহলে হবে কন্ট্রোল শিফট আই দিয়ে রিভার্স করতে হবে। এরকম করে রিভার্স হবে। রিভার্স হলে চারপাশ দিয়ে ধরে, রিভার্স করার পরে তারপরে শিফট F6, তারপর এখানে আমরা পিক্সেলদের ঘর দিব কম 2 বা 3, ধরেন 3 দিলেন, তাহলে এক ক্লিক করলে কয় ঘর কমবে? তাহলে 2 ক্লিক করলে কয় ঘর কমবে? 6। বুঝতে পারছি? এবার 3 দিয়ে ওকে দিলাম আমি, তারপরে আমি সুন্দর করে জুম করে একটু দেখি কাছ থেকে, আর আমরা এরকম 1 ঘর দিব। এখন মানে 1 ক্লিক করলাম, তাহলে কয় ঘর কমলো? ডিলিট এরকম করে যতবার ডিলিট দিব ততবার কমবে, যতবার ডিলিট দিব ততবার। না জাস্ট ডিলিট দিব, জাস্ট ডিলিট। আমাদের ফয়সাল ভাই খুশি হয়ে গেছে, কাউসার ভাই খুশি হয়ে গেছে। বুঝতে পারছি? তাহলে আমরা সবাই একটু জিনিসটা প্র্যাকটিস করে নিই এখনই। এই জিনিসটা একটু হার্ড। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা রিফ্লেকশন শিখবো। রিফ্লেকশন কন্ট্রোল ধরলে কোন একটা লেয়ার বক্সে যদি আমরা ক্লিক করি তাহলে কি হয়? কি সিলেক্ট হয়? এরিয়া সিলেক্ট হয়। কন্ট্রোল ধরে আমরা যদি লেয়ার বক্স সিলেক্ট করি তাহলে এরিয়া সিলেক্ট হয়। আচ্ছা,
এবার আমরা চলে যাই রিফ্লেকশন। রিফ্লেকশন বলতে কি বুঝি? রিফ্লেকশন বলতে কি বুঝি? ছায়া দেওয়া, প্রোডাক্টের ছায়া। সিফাত ভাই একটু দেখি। আচ্ছা, কোন একটা ছবি আমরা ডাউনলোড করেছি, এই ডাউনলোড করা ছবিটাকে আমরা সরাসরি ফটোশপ সফটওয়্যারের মধ্যে নিয়ে যাচ্ছি এবং এই ফাইলটাকে জেপিজি থেকে আমরা পিএনজি করব। ফাইলটাকে জেপিজি থেকে পিএনজি করব। তো ফাইলটাকে জেপিজি থেকে পিএনজি করার জন্য এট ফার্স্টেই রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ করার পরে কি করব? ম্যাজিক ওয়ান টুল দিয়ে বা কুইক সিলেকশন টুল দিয়ে সেটাকে জেপিজি থেকে পিএনজি তে করে নিব। সিভিতে ঝামেলা আছে। তো এই ছবিটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ করব আমরা। এরপর এখান থেকে ম্যাজিক ওয়ান টুল বা কুইক সিলেকশন টুল দিয়ে এরিয়া সিলেকশন করে ডিলিট দিব। কি করবেন এবার? এক তো দিলাম, তারপর হ্যাঁ শিফট ধরে F6 দিবেন, কিন্তু জায়গায় এক এক জায়গায় বেশি, এক এক জায়গায় কম। খেয়াল করছেন? তাহলে কি করা যায়? আমরা ইরেজার টুল শিখেছিলাম। ইরেজার টুলের কাজ কি ছিল বলুন তো? মোছামুছির কাজ ছিল। তাহলে আমরা হালকা হালকা করে মুছে দিই। তবে এই ব্রাশটাকে হার্ড দিয়ে দেন। হার্ড হার্ড বুঝেন? হার্ড ব্রাশ, সফট ব্রাশ মনে আছে আমাদের? এইরকম করে আমরা একটু একটু করে মুছে দিই। না না, হার্ড সফট এটা আপনাকে বুঝে নিতে হবে। হার্ড কখন আর সফট কখন সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে। ঝটপট ঝটপট দেরি করলে বন্ধ হয়ে যাবে। যতটুকু পারলাম যতটুকু পারলাম আমরা নিলাম, ঠিক আছে? এরপর সে আপনারা যে কাজটা একটু আগে করলেন সেভাবে কাজ করতে হবে, মানে ফেদার। আর ফেদার করতে গেলে কি লাগে? প্রথমে কন্ট্রোল ধরে এরিয়া সিলেকশন, তারপরে কিবোর্ডে কন্ট্রোল শিফট আর আই, তারপরে শিফট F6। এখানে ফেদার এরিয়া 3 4 5 যা দিব, এরপর ওকে দিলাম। এরপর ডিলিট দিব। ডিলিট দেওয়ার পর দেখবো যে আমাদের ওই অবাঞ্ছিত যে অংশগুলো ছিল সেগুলো আমাদের ডিলিট হয়ে যাবে। যতবার ডিলিট দিব ততবার ওই পরিমাণে কমবে। ধরেন 5, তাহলে 5 পরিমাণে কমবে। বুঝতে পারছি? আচ্ছা, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন। এই জায়গাটা ওই যে আমার এখানে ক্লিক লাগছে, ক্লিক লেগে হ্যাঁ প্রথম দিকে আমার ক্লিয়ার হয়ে গেছিল। ওকে, আচ্ছা এবার চলেন, এবার আমরা একটু নেক্সট আগাবো বলতে এই যে একটা প্রোডাক্টের পেছনে রিফ্লেক্ট কিভাবে দিব সেটা আমরা দেখে আসি। একটা প্রোডাক্ট আপনি আনছেন, একটা প্রোডাক্ট আপনি এনেছেন, ধরেন একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের পেছনে আমরা ছায়া ফেলব। প্রোডাক্টটা আসছে একটা তলের উপরে, এরকম একটা ভিউ বোঝানোর জন্য ছায়া ফেলতে হয়। ছায়াগুলো ফেলতে হয় কিভাবে? প্রথমে একটা কপি করেছি। কপি করার পর এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে ঘোরাইলাম। এবার এখানে নিচে এনে ঠিক এই বরাবর বসাই দিলাম। এবার আমাদের এক ভাই বলছে অপাসিটি কমাই দিতে, তাই না? কিন্তু অপাসিটি কমাই দিলে হবে না। অপাসিটি কমাই দিলে পুরোটার অপাসিটি কমবে। অপাসিটি আমরা যদি কমাই দিই তাহলে কি পুরোটার অপাসিটি কমলো না? খেয়াল করছেন? পুরোটার অপাসিটি কমতেছে। এই কাজটা করা যাবে না। সেই ক্ষেত্রে এটাকে অ্যাড লেয়ার মাস্ক করে গ্রেডিয়েন্ট দিয়ে, কালো সাদা কালার দিয়ে গ্রেডিয়েন্ট টুল নামে একটা টুল আছে। কি টুল? গ্রেডিয়েন্ট টুল। এবং এরকম নিচ থেকে টান দিতে হবে। নিচ থেকে টান দিলে আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড লেয়ার মাস্ক করে গ্রেডিয়েন্টে যে কালো সাদাকে রেখে নিচ থেকে উপর দিকে টান দেবো, দেখবো হালকা হালকা করে চলে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, এটা কিভাবে কাজ করে সেটা আমি একটু ভালোভাবে দেখাই। এই যে আমরা নিচ থেকে টান দিচ্ছি, দেখছেন হালকা হালকা করে চলে যাচ্ছে, হালকা হালকা করে চলে গেল। হ্যাঁ শিওর, এভাবে সেম আমি দেখাবো।
আচ্ছা, আসলে পুরোটা সাদা কালো তো, যার কারণে আপনার একটু প্রবলেম হচ্ছে। তো এই জন্য আমরা চলে যাই আর কিছু ছবি নিয়ে আসি। পিএনজি খোঁজা বড় মুশকিল। ওকে, আচ্ছা কিসের ছবি নিতে বলছেন আপনারা? মানুষের ছবি? কেন? আচ্ছা, তাহলে আমরা একটা মানুষের ছায়া নেই। মানুষের ছায়া কখন পড়ে, কোথায় পড়ে? রোদে। মানুষের ছায়া কোথায় পড়ে বললেন? এখন রোদের মধ্যে যদি আপনি ছায়া পড়াতে চান, সেই ছায়া কেমন হতে পারে? কালো। সেই ছায়া আর এখন যে ছায়া, এই ছায়া কি এক? এই ছায়াটা কখন পড়ে? মানে মাত্র যেটা আমরা দেখলাম, টাইলস এর উপরে পড়ে। টাইলস, গ্লাস, পানি, এইসব জায়গায় পড়বে এই ছবিটা, তাই না? আচ্ছা, আর আমরা কয়েকটা ছবি ডাউনলোড করি, জাস্ট কয়েকটা ছায়া ছবি ডাউনলোড করে নিয়ে যাই আপনাদের বোঝার সুবিধার্থে। ইমেজের কোয়ালিটি গুলো ভালো না। ওকে ফাইন, আমরা একটা ছবি ডাউনলোড করেছি, এটাকে নিয়ে যাই। আচ্ছা, একটা ছবি আমরা নিয়ে এসেছি। ছবিটা পিএনজি না জেপিজি আমরা বুঝবো আই অফ করে। ওকে, আই অফ করে। এখন আপনি এটা ছায়া ফেলবেন, এটা ছায়া কিভাবে হতে পারে? প্রথমে আমি একটা কপি করলাম। কি করছি? কপি। এটাকে কন্ট্রোল ধরে এরিয়া সিলেক্ট করলাম। এরিয়া সিলেক্ট করার পর এটাকে আমরা কালার অ্যাপ্লাই করলাম কালো কালারে। ক্লিয়ার? এটা বুঝতে পারছি? এবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে এর উপরে নিয়ে যান, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক করে ডিস্ট্রিক্ট করতে পারতেন না? সে ডিস্ট্রিক্ট করার পর এটাকে নিচে, বুঝতে পারছি? ছায়াটা যাবে কোথায়? নিচে। এখন এরকম দেখতে একটু খারাপ লাগে, এই জন্য আমরা কি করবো এটাকে বলেন তো? আচ্ছা, এই পা গুলো একটু ঠিকঠাক রাখবেন, পায়ের মাথাটা যাতে ঠিকঠাক থাকে। দেখছেন এখন ঠিকঠাক আছে। এরপরে আপনি কি করবেন? অ্যাড লেয়ার মাস্ক করবেন, অ্যাড লেয়ার মাস্ক, অপাসিটি না। আর এরপরে গ্রেডিয়েন্ট টুলে যে এই হালকা হালকা করে এরকম করবেন। দূরের দিকে কি আস্তে আস্তে করে মিলে যাবে না? ছায়া তো এরকমই হওয়া উচিত নাকি? দূর থেকে হালকা হালকা করে মিলে যাবে নাকি? এরপরে যদি চান অপাসিটি আমরা হালকা হালকা করে নাকি চলে যাবে। এই ছায়া আর ওই ছায়ার মধ্যে পার্থক্য আছে। এটা কোথায়? লাইট, সূর্য। ক্রিকেট খেলার স্টেডিয়ামে দেখেন না, একটা মানুষের চারটা ছায়া থাকে, দেখছেন? আচ্ছা, এবার আসেন এই জিনিসটাকে যদি আপনি মিরর ইফেক্ট ফেলাতে চান তাহলে কি করবেন? মিরর ইফেক্ট মানে কি? কপি করলেন, কন্ট্রোল টি দিলেন, কন্ট্রোল টি দেওয়ার পর রাইট ক্লিক করে ভার্টিক্যালে ঘুরাই দিলেন। এবার এই জুতাটাকে এই বরাবর নিয়ে গেলেন, ঠিক আছে? এই বরাবর নিয়ে গেলেন। এবার যাবে কোথায়? নিচে। এটাকে নিচে পাঠাইলেন, তারপরে অ্যাড লেয়ার মাস্ক, তারপরে গ্রেডিয়েন্ট, এরপরে এই যে হালকা হালকা করে। এখন জুতাটা তো ঠিক নাই, ঠিক আছে? জুতা কি ঠিক আছে? তাহলে জুতাটাকে কি করা যায়? ইরেজার টুল দিয়ে হালকা করে মুছে দেন। কতটুকু বুঝবেন? সামনে যেটুকু এইটুকু, তাই না? এতটুকু বুঝতে পারছি? এবার আসেন, এই কি এমনি দাঁড়ায় আছে? কোনো তল থাকা লাগবে না? কোনো তল থাকা লাগবে নাকি লাগবে না? লাগবে। তাহলে একটা তল নিয়ে নেন। তল নিতে পারেন আপনারা? তল নিতে পারেন না? নতুন একটা লেয়ার নিয়ে সেই লেয়ারের মধ্যে অ্যাশ কালার দিলাম আমি। কি কালার? অ্যাশ কালার। এবার একটা শেপ নিই,
কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এই শেপটাকে ডিস্টর্ট করে এই যে এরকম করে আমাকে তল দিয়ে দিলাম। কি বুঝলাম আমরা? দেখে মনে হচ্ছে না কারণ তলের উপর দাঁড়ায় আছে। এবার দেখেন, মানে এটা হচ্ছে ফ্লোর। এই অ্যাশ কালার যেটা সেটা হলো ফ্লোর, আর ওইটা কি পিছনেরটা ওয়াল। এখন ওয়ালের কালার আপনার পছন্দ হয় না, আপনি বললেন ভাই ওয়ালের কালার একটু হালকা হালকা অন্য কালার করে দেন। বুঝতে পারছি? এখন আপনি বললেন যে ভাই আমার তো এটা পছন্দ হয় নাই, এখন এই ওয়াল তো চলে না, আপনি টাইলস দেন। তো টাইলস চুনে আসেন, টাইলস। হ্যাঁ হ্যাঁ, টাইলস ব্যাকগ্রাউন্ড লিখলেন। এখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোন ভিউটা আপনি দিবেন? এরকম দিবেন এই ভিউগুলো, নাকি একটু বাঁকাতারা ভিউ দিবেন, মানে এরকম ভিউ, মানে এরকম ভিউ দিবেন না ওইরকম ভিউ দিবেন, কোনটা? ও হ্যাঁ, এটা তো মসৃণ না, তাই না? আচ্ছা, তাহলে এটা তো মসৃণ না, একটা মসৃণ টাইলস দরকার। এটা আচ্ছা, ওইটা তো টাকাতে কিনতে হবে, এটা ফ্রি আছে। শাটার স্টকের সিল মারা, দেখছেন? শাটার স্টকের সিল মারা, এই জন্য এগুলো আমরা নিব না। এখন আমাদের কোনো টাইলস পছন্দ হয় না, আমাদের টাইলস পছন্দ হয়েছে এইটা, আর কোনো টাইলস পছন্দ হয় না। সেক্ষেত্রে কি করা যায়? আমার টাইলস পছন্দ হয়েছে এইটা, কিন্তু এটা তো দেখতে একটা দেওয়াল মনে হইতেছে, বাথরুমের দেওয়াল মনে হইতেছে, তাই না? এখন এরকম ছবিকে কি করা যায়? এরকম ছবি কিছু করা যায় নাকি যায় না সেটা আমরা দেখব। একটা ছবি আপনারা আনছি, এই ছবিটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক করে ডিস্টর্ট করছিলেন না? ঠিক ওই জায়গায় পার্সপেক্টিভ নামে একটা অপশন আছে, পার্সপেক্টিভ করলে কি হয়? এটা কি দিয়ে করছি আমরা? পার্সপেক্টিভ করে করছি। আমরা কি বুঝতেছি না? কি বুঝতেছি না? ক্লিয়ার? হ্যাঁ, আমার কাজ শেষ। সেক্ষেত্রে টাইলসটা বড় করে দেন, বুঝলেন নাই? টাইলসের যে ব্যাকগ্রাউন্ড সেটাকে বড় করে দেন, দেওয়া যাবে, একটু কষ্ট হবে, মানে ঘুরে দিতে হবে। ছবিটার ভিউ ভালো ছিল না, ছবিটার অ্যাঙ্গেল ভালো ছিল। এই ছবিটার অ্যাঙ্গেল ভালো ছিল না, এই কারণে এরকম হয়েছে। আর তারপরেও যদি এত প্রবলেম থাকে তাহলে আমরা একটা কাজ করি। কাজটা কি জানেন? এই লোকটা পুরো এত বড় একটা ফাইলের মধ্যে দাঁড়ায় আসছে একা একা, দেখতে কেমন যেন লাগতেছে। তার থেকে কি করবো বলেন তো? এবার হচ্ছে এবার খুশি? আচ্ছা, এখানে মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে রিফ্লেক্ট করা। রিফ্লেক্ট করতে আমরা কোন টুল দিয়ে? গ্রেডিয়েন্ট টুল দিয়ে। রিফ্লেক্ট করার সময় এই যে পা তলা এই জিনিসগুলো একটু ফ্যাক্ট, এগুলো একটু খেয়াল করতে হবে এবং হালকা হালকা করে মিলাই যাবে। একটা টাইলসের উপরে পুরাটার মধ্যে পুরাটা ছবি থাকবে তা কিন্তু না, হালকা হালকা করে মিলাই দিতে হবে। বলেন, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? পারবো আমরা করতে? আমরা কি গ্রেডিয়েন্ট টুল নিয়ে এর আগে কাজ করেছিলাম? গ্রেডিয়েন্ট টুল নিয়ে কাজ করেছি এর আগে? তাহলে আজকে আমরা গ্রেডিয়েন্ট শিখি। আচ্ছা, আপনারা আম খান সবাই? আম তাই?
তাহলে আমরা একটু ম্যাঙ্গো জুস এই যে একটু দেখি ম্যাঙ্গো জুস বোতল যে কোনো কোম্পানির ম্যাঙ্গো জুসের বোতল আসতে পারে পিএনজি লাগবে আমাদের পিএনজি পাওয়া গেছে এক ক্লিকে ক্যাটরিনা তাহলে আমি একটা ম্যাঙ্গো জুসের একটা বোতলের ছবি আমরা নিয়ে আসছি এবার এই ম্যাঙ্গো জুসের যদি আপনি একটা অ্যাড করতে চান প্রথম কথা জেপিজি থেকে পিএনজি করতে হবে বা না থাকলে করে নিতে হবে যেমন এখানে লোগো আছে লোগোটা আমাদের লাগবে না লাগবে না লাগবে না তাহলে এই যে সিলেকশন করলেন পতাকা যেভাবে করছিলেন ডিলিট করে দেন এটা তো বুঝতে পারছি এবার এই বোতলটা এখানে রাখলেন রাখার পর এটার একটা ছোট বোন বানাইলেন কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করে ছোট্ট একটা বানাই ফেললেন একটার সাথে একটা ফ্রি এরপর আসেন কি করবেন বলেন তো কাজ কি এখানে শেষ একটা ব্যাকগ্রাউন্ড বানাইতে হবে সেই ব্যাকগ্রাউন্ডটা নতুন একটা লেয়ার নিলেন আই ড্রপার টুল দিয়ে এখান থেকে এই কালারটা নিয়ে নিলেন কিন্তু এই কালার দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড আপনি দেন সেই ব্রাশ টুল দিয়ে ব্রাশ তো গোল ব্রাশ গোল না ব্রাশ তো গোল এই যে গোল ক্লিয়ার আর আমরা যদি গ্রেডিয়েন্ট টুলে যাই তাহলে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে এরকম ব্যাকগ্রাউন্ড বুঝতে পারছি এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করতে পারবো এখন এই গ্রেডিয়েন্ট আসলে কি গ্রেডিয়েন্টের ব্যবহার কি সেগুলো আমরা একটু বুঝি গ্রেডিয়েন্ট মানে কালারের সংমিশ্রণ একটা কালার থেকে আরেকটা কালার চলে যাওয়া একটা কালার থেকে হ্যাঁ ব্রাশ দিয়ে করছিলাম সেগুলো তো গোল ছিল আর এখন দেখেন একদম সোজাসুজি আসতেছে খেয়াল করছেন সোজাসুজি আসতেছে না এই যে গ্রেডিয়েন্ট দেখতেছেন একটা কালার কালার এখানে কয়টা বলো তো একটা না দুইটা কালার এখানে কয়টা একটা না দুইটা দুইটা ঠিক আছে সাদা আর অরেঞ্জ তাহলে একটা কালার থেকে আরেকটা কালারে যদি লিনিয়ার ভাবে মিলে যায় লিনিয়ার ভাবে মানে সমান্তরাল ভাবে যদি মিলে যায় তাহলে তাকে বলে লিনিয়ার ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট কি গ্রেডিয়েন্ট লিনিয়ার এই গ্রেডিয়েন্টটাকে বলে লিনিয়ার গ্রেডিয়েন্ট এরপরে পাবো রেডিয়াল রেডিয়াল মানে কি বৃত্তাকার রেডিয়াল মানে কি এই যে আপু দেখি রেডিয়াল মানে কি বৃত্তাকার এই যে বৃত্তাকার এবার পাবো ডায়মন্ড সরি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মানে হচ্ছে ঘরের ত্রিকোণ ত্রিকোণ বুঝি ওই লোকটাকে যদি আমরা এখানে দাঁড় করে দিতাম তাহলে ভালো হতো মনে হচ্ছে সে তিন কোণার মাঝখানে দাঁড়ায় আছে আচ্ছা এরপরে পাবো রিফ্লেক্টেড রিফ্লেক্টেড মানে এই অর্ধেকে যেটুকু হইছে এই অর্ধেকটা আবার নিচে রিফ্লেক্ট করছে রিফ্লেক্ট মানে এই অর্ধেকে যেটা হইছে সেটা আবার উল্টা দিকে ঘুরে গেছে রিফ্লেক্ট মানে কি ওই যে আমরা দেখলাম না টাইলসের উপর একজন লোককে উল্টায় দেওয়া তো এখানে রিফ্লেক্ট করা হয়েছে এরপরে পাবো ডায়মন্ড গ্রেডিয়েন্ট ঠিক আছে যে ডায়মন্ড দেখছেন এবার প্রশ্ন ভাই এই কালারগুলো কি চেঞ্জ করা যায় না অবশ্যই যায় এই যে কালারটা এখানে আছে আমরা কালারটা চাইলে এখান থেকে গ্রেড যেহেতু ডায়মন্ড আমরা ডায়মন্ডের কালার কি ডায়মন্ড কি কালার হয় আর কি কালার হয় আপুরা ভালো জানেন আপুরা বিয়ের সময় ডায়মন্ড চাই এই যে এটাকে বলে ডায়মন্ড গ্রেডিয়েন্ট ঠিক আছে এরকম ডিজাইনও আমরা চাইলে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি ওকে আচ্ছা এবার কথা হচ্ছে এই যে এতগুলো কথা বললাম এটা হচ্ছে গ্রেডিয়েন্ট সম্পর্কে তো এখানে ফটোশপে 5 প্রকার গ্রেডিয়েন্ট পাওয়া যায় লিনিয়ার রেডিয়াল অ্যাঙ্গেল রিফ্লেক্টেড ডায়মন্ড সবথেকে বেশি লাগে কোনটা সবথেকে বেশি লাগে লিনিয়ার এবং লিনিয়ারের মধ্যে কালার আমরা কিভাবে ইফেক্ট ফেলবো এই যে এখানে ক্লিক করলেন ক্লিক করার পর এই যে এখানে আসলো এখানে কয়েকটা কালার দেওয়া আছে কালো সাদা লাল সবুজ এগুলো ডিফল্ট দেওয়া আছে এগুলা দেওয়া আছে দেখছেন এগুলো হচ্ছে দেওয়া আছে এখানে এই যে এখানে কালারের বক্সে গেলে এখানে গ্রেডিয়েন্ট দেওয়া আছে
এখানে যেমন ধরেন হলুদ আর কমলা দেওয়া আছে, হলুদ আর কমলা দেওয়া আছে, বুঝতে পারছি? এই কালারগুলো এখানে দেওয়াই আছে। এখন আপনার পছন্দ মতো কালার আপনি কিভাবে নিবেন? ধরেন এখানে কয়টা কালার আছে? তিনটা কালার থাকলে কি হবে? লাল, নীল, লাল, নীল, লাল, হলুদ। এখন তিনটা কালার থেকে আপনি একটা কালার ডিলিট করবেন, তাহলে এই যে এটাকে ধরে টান দেন নিচের দিকে, ডিলিট হয়ে গেছে। তাহলে এখন কয়টা কালার? নীল আর হলুদ। এখানে কালার আছে কয়টা? মাঝখানে একটা কালার যোগ করতে চান, তাহলে এখানে গেলে একটা হাত আসছে, দেখছেন একটা হাত? হাতের উপর ক্লিক করলে একটা কালার চলে আসে, এবং সেই কালারটা আমার পছন্দের মতো আমরা নিতেই পারি, বুঝতে পারছি? আমার এখানে আরেকটা হাত দিয়ে আরেকটা কালার নিলাম, এবং সেই কালারের উপরে এখানে ডাবল ক্লিক করে আমরা আরেকটা কালার নিতেই পারি। ক্লিয়ার? তার মানে নিজের ইচ্ছা মতো এখানে আমরা কালার নিতে পারবো। এবার আমাদের দরকার আসলে কয়টা কালার? দুইটা। কি কি? এখান থেকে ক্লিক করে এই বাইরে গেলে আই ড্রপার, বাইরে গেলে আই ড্রপার, এখান থেকে ক্লিক করে বাইরে গেলে আই ড্রপার। তো আই ড্রপার থেকে আমরা এই যে এখানে অরেঞ্জ কালারটা আমরা নিলাম, ওকে, অরেঞ্জ কালার আমরা নিলাম। আর এই সাইডে কি কালার নিব? হোয়াইট। এখান থেকে হোয়াইট কালারটা নিলাম। এরপর আমরা কি করব বলেন তো? সুন্দর করে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিব। বুঝতে পারছি? এরপর আসেন এই ছবিটাকে আপনি কি করতে চান? রিফ্লেক্ট ফেলতে চান, তাহলে কি করবেন? কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম, এরপরে এটাকে ঘুরাই দিবেন, তাই না? ভার্টিক্যাল। এরপরে এটা কিনে সুন্দর করে জায়গায় রাখলেন, রাখার পরে কি করব? একটু ভিতরের দিকে ঢুকাই দিব, রাখলাম। তারপরে কি করব? এটাকে নিচে পাঠাবো, নিচে লেয়ারে। আর এরপরে গ্রেডিয়েন্ট মানে অ্যাড লেয়ার বাস, তারপরে গ্রেডিয়েন্ট এবং কালো আর সাদা। কি কালার? গ্রেডিয়েন্টে যে কালো আর সাদা, এই যে কালো আর সাদা নিতে হবে। কালো আর সাদা নিলে তখন এটা কাজ করবে। কি বুঝলাম? এই যে এটা উপরে ছিল, এটা নিচে নামাইছে। তাহলে আমরা এখন কি কি শিখলাম? গ্রেডিয়েন্ট, তারপর মিরর ইফেক্ট। তাহলে সবাই এই জিনিসটা প্র্যাকটিস করে ফেলেন একবার। আমি একটা ম্যাঙ্গো জুসের ছবি ডাউনলোড করে নিয়ে এসেছি। তো এটাকে আমরা এখন জেপিজি থেকে পিএনজি বানালাম। জেপিজি থেকে পিএনজি বানালাম কিভাবে করছি? এই যে টলারেন্স বাড়িয়ে ব্যাকগ্রাউন্ড কি ছিল? সাদা। প্রবলেম কি? এই ছবিটাকে আমরা পিএনজি বানাবো কিভাবে? ম্যাজিক টুল দিলে। টলারেন্স কত দিব? 50, 60, 80, তাই না? যেমন আমি 80 দিয়েছি, তাও তো প্রবলেম নেই। বুঝতে পারছেন আপু? ভুলে গেছিলেন? ভুলে গেছিলেন। রাস্টারাইজ লেয়ার করে কন্ট্রোল ডি, ওকে, এখানেও এক ক্লিক করে কন্ট্রোল ডি, মানে ডিলিট করে কন্ট্রোল ডি। এবার এই ছবিটার মধ্যে এই ছবিটা কি খাটে এখানে নাকি খাটবে না? না, এই যে ছবিটা এখানে কাটা, এটা কি খাটে এখানে? মানে এখানে দেওয়া যাবে? দেওয়া যাবে না। তাহলে এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে বড় করে দিতে হবে, তাই তো? ওকে, দিলাম, ফাইন, যেটা তারা বললেন। এবার কথা হচ্ছে, এই অ্যাড যদি আপনি দিতে চান, ব্যাকগ্রাউন্ড আপনি দিলেন এই কালার, বাট এই কালার দিলে হবে না, আর একটু এই ইয়েলিশ কালার দিতে হবে, তাই না? তাহলে গ্রেডিয়েন্ট টুলে যে গ্রেডিয়েন্টের মধ্যে যে এখান থেকে কালার পিক করব আমরা। কি কালার? এই যে এরকম কালারটা আমরা পিক করব। দুই ফয়সাল ভাই শুধু গল্প করে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটা ইফেক্ট ফেললাম। এই পর্যন্ত বুঝতে পারছি?
এবার এই যে বোতলটা, বোতলটা কোথায় দেখি আমরা? এই বোতলটা দিব কোথায়? মাঝখানে। এর উপরে এভাবে কই তাহলে কি হবে? হ্যাঁ ভাইয়া, জুসের কালার চেঞ্জ করা যাবে? ঠিক আছে, কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ ফর হ্যাভ হিউ স্যাচুরেশন। এখন কন্ট্রোল ইউ। এখন কথা হচ্ছে এই বোতলটা যদি আমি এখানে ফেলতাম, একটা বালতির মধ্যে পানির মধ্যে যদি ফেলতাম, সেই বোতলের চারপাশে যে পানিটা ছড়াই যেত, সেই ছড়ানো পরিমাণ থেকে এখানের পরিমাণটা বেশি, তাই না? এই বোতল ফেললে যে পরিমাণ ছড়াইতো তার থেকে বেশি না? তাহলে কি করা যাবে বলতো? হ্যাঁ হ্যাঁ ভাই কি বলে? দুটো একসাথে না? তাহলে একটা ফেলি আমরা এভাবে, একটা ফেলবো এইভাবে, তাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি এইভাবে ফেলি তাহলে এই তিনটা 3 লেয়ারে না? এই তিনটারে মার্জ লেয়ার করে কয় লেয়ার? 1 লেয়ার করলাম। এখন আমি যদি ফেলি তাহলে পেছনের এই জিনিসগুলো দেখাবো কিভাবে, তাই না? দেখাইতে হবে না আমাকে, হবে কি না? তাহলে এটাকে আমি অফ করে ফেললাম। অফ করে এবার আপনারা আসলে বেশ কিছু টুল পারেন না, এই জন্য আমাকে জাস্ট কয়েকটা টুল দিয়ে কাজ করতে হইতেছে। যাই হোক, আমরা আজকের মতো কাজ করি। আমরা পেন টুল শিখে যাবো খুব শীঘ্রই। কি করছি বলেন তো? কতটুকু সিলেক্ট করবো আমরা? হ্যাঁ, এই যে এতটুকু আমি সিলেক্ট করবো। কতটুকু বুঝতে পারছি? কতটুকু কন্ট্রোল জে দিলে কপি হয়। কপি হয়েছে কতটুকু? বাইরের টুকু। এই যে বাইরের টুকু, শুধু বাইরের টুকু নিছি না? আচ্ছা, এবার বাইরের টুকু আমি অফ করে রাখলাম, এইটা বসাইলাম। বসানোর পরে কি করব? হ্যাঁ, বাইরের টুকু অন করলাম। বাইরের টুকু আনবো কোথায়? এর উপরে এনে এটাকে কি করব? এখানে বসাই দেবো। কি বুঝলাম? এখন মনে হচ্ছে যে এটা মাঝখানে আছে আর চারের সাথে বুঝতে পারছি? এর থিম বোঝা গেছে? এটাকে মাঝখানে বসিয়ে কপি করে দিচ্ছি। পারবো না আমরা এরকম করে কাজ করতে? পারবো? যদি আমরা পারি তাহলে আমরা আরেকটু অ্যাডভান্সে যাই। এই জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে আমরা এখন একটা চকলেট রাখবো। চকলেট তাহলে চকলেট স্প্ল্যাশ। আমরা সার্চ দিলাম চকলেট স্প্ল্যাশ পিএনজি। এগুলোই আরেকটু আছে, আরেকটু নতুন কিছু আছে। আর আরেকটু বসেন। কত মানে ইমার্জেন্সি নাকি? হ্যাঁ, ওয়েট করেন, আরেকটু করেন, আরেকটু ওয়েট করেন। এই দুঃখ আমরা কোথায় রাখি? না, ওদের কিন্তু আলটিমেট কিন্তু লস হচ্ছে।
ছেলেগুলো ভাবছে ছেলেগুলো কি বলতেছে ওরা তো অটো পাস করছে চিন্তা করছেন কি ভাগ্য কি মনে করে কিছু তাহলে আমাদের ফয়সাল ভাইয়ের নাম এখন অটো ফয়সাল। এখানে দুই ফয়সাল ভাই কি ইন্টার পরীক্ষা দিলেন নাকি? আপনার কি তেজ গেল? কোথায় সেটা কোথায়? আচ্ছা আচ্ছা, এই যে একটা হরলিক্স, তাই না? হরলিক্সটাকে আমরা এখন কি করব? হরলিক্সটাকে কি করব বলেন? দুইটা হরলিক্স নিলাম যাতে একটু কার্ভ করে ফেলা যায়। দুইটা হরলিক্স নিলাম, একটু হালকা কার্ভ করে নিলাম। এবার এই দুইটা হরলিক্সকে আমরা এর মধ্যে ডুবাই দিব, তাই তো? প্ল্যানিং তো আমাদের তাই। হরলিক্স দুইটা আলাদা লেয়ারে রাখেন বা মার্জলার করেন সেটা আপনার ব্যাপার, অফ করে রাখেন। কিন্তু এই জিনিসটাকে আমার কপি করা লাগবে। এই জিনিসটা কপি করার জন্য আমরা আজ পর্যন্ত যে সব টুল শিখেছি তার মধ্যে একটা হচ্ছে কুইক সিলেকশন টুল। সো কুইক সিলেকশন টুল দিয়ে আমরা কপি করে ফেললাম, ঠিক আছে? কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এতটুকু এরিয়া কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব। না না, কন্ট্রোল জে দিয়ে স্টপ। আর এই যে যে হরলিক্স যেটা কপি করেছে, চকলেট যেটা, সেটাকে উপরের দিকে উঠে দিই, তাইলে হয়ে যাবে কাজ শেষ। বুঝতে পারছি? এই বাইরে আবার বাইরে বেরো ভাইয়া। হ্যাঁ, যে উপরের দিকে রাখবেন। এরকম জিনিসটা কি? আচ্ছা, এবার এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা? এবার আসেন আর একটা স্প্ল্যাশ আমি দেখলাম, খুব সুন্দর একটা স্প্ল্যাশ দেখেছিলাম, সেটা হচ্ছে যে এটা। এরকম একটা স্প্ল্যাশ যদি দিয়ে দেন তাহলে আরো সুন্দর। বুঝতে পারছি? থিম বুঝতে পারছি কিনা? পারবো আমরা? হরলিক্সের একটা অ্যাড হয়ে যাবে। ঠিক একই ভাবে আপনারা পিওরিটি অ্যাড করতে পারেন। পারবেন পিওরিটি অ্যাড করতে? তখন কি হবে? ওয়াটার স্প্ল্যাশ। তখন হবে ওয়াটার স্প্ল্যাশ পিএনজি। আর তখন ওয়াটার স্প্ল্যাশ থেকে আপনারা এই যে এরকম একটা স্প্ল্যাশ নেবেন, এরকম একটা স্প্ল্যাশ নিয়ে সামনের অংশটা সুন্দর করে কাট করে নেবেন। বুঝতে পারছি আপু? আচ্ছা, এবার চলে যাই আমরা একটু ডিপে। সেটা হচ্ছে, যেহেতু আমরা অ্যাডলার মাস্ক পারি, অ্যাডলার মাস্ক মানে কি? এখন একজন নায়ক বা নায়িকার নাম বলেন। আমার কোনো পছন্দের নায়িকা আছে, নায়ক নেই। আচ্ছা, এখন এর পেছনে ব্যাকগ্রাউন্ড দিতে চান। এর পেছনে ব্যাকগ্রাউন্ড গুলো দেখেন, সবগুলোর ব্যাকগ্রাউন্ড ঝাপসা করা। ঝাপসা করা কেন ভাই? ব্লার করা। কেন ব্লার করা? এই তো ব্লার করা ছাড়া কোনো ছবি পাওয়া যায় না। এদের ব্লার করা ছাড়া কোনো ছবি পাওয়া যায় না। আচ্ছা, যে কোনো একটা ইমেজ আমরা নিব, সেই ইমেজটা নিয়ে তার পেছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিব। কিভাবে জানেন? কিভাবে বলেন তো? আমরা যে কোনো একটা ছবি নিয়ে তার পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিব। কিভাবে? দেখি কি করা যায়। আচ্ছা, এই ছবিটার পেছনে দুইটা মানুষ দাঁড়ায় আছে, দেখছেন? ছবিটা নষ্ট করে দিচ্ছে না? তাহলে এদের কি করবো আমরা? ঝাপসা করে দিব। ওকে, ফাইন। তাহলে আগে ছবিটা আমার লাগবে।
সেই ছবিটা কি ফটোশপের কোনো একটা ফাইলের মধ্যে ওপেন করবো না নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করবো? নতুন একটা document। যেটা সাইজ কি হবে, এটা কি এখানে ছাড়বো নাকি নতুন একটা ডকুমেন্টে ছাড়বো? ওপেনে যায় নতুন একটা ডকুমেন্ট নিব। বুঝতে পারছি আপু কেন? কারণ এটা আলাদা ডকুমেন্ট হবে না, এটা সাইজ আছে না নির্দিষ্ট একটা। আচ্ছা, এবার এই ব্যাকগ্রাউন্ডটা লক থাকলে আনলক, কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি। কি করছি? লেয়ারকে কপি করছি। এবার এই ছবিটাকে আমরা ফিল্টার থেকে ব্লার, মনে আছে আপনাদের? গাউসিয়ান ব্লার করে ঝাপসা করে দাও, দিছেন তো ঝাপসা করে। এখন কি হবে? এটা এইটা কোনটা? এটা উপরেরটা যেটা ঝাপসা। তাহলে এই ঝাপসা লেয়ারটাকে যদি আমরা অ্যাড লেয়ার মাস্ক করি এবং সেখানে ব্রাশ টুল নিয়ে আমরা যদি এখন সুন্দর করে ব্রাশ দিয়ে কি করবো বলেন তো? আচ্ছা, এটা বুঝে কেন ভাইয়া? কি হয়েছে? ব্রাশের সাইজ অনেক বড় ছিল বা ক্যাপস লক অন ছিল, ক্যাপস লক অন বা ব্রাশের সাইজ অনেক বড়। এবার দেখেন কি হইতেছে এখানে? এটা কে বুঝি নাই? এটা বুঝি নাই কে? ফয়সাল ভাই, সিফাত ভাই, রিমি আপু, রত্না আপু। মূল কাহিনী হচ্ছে যেটা, মূল কাহিনী হচ্ছে ব্লার সামনের যেটা মানে ব্লার যেটা, সেটাকে আমরা ফুটা করে দিচ্ছি। সেটাকে ফুটা করে দিছি না? এটাকে ফুটা করে দিছি না আমরা? বুঝতে পারছি? এটাই ব্লার করে দিলাম। হ্যাঁ, আপনি যেটা বলছেন ঠিক আছে, সেটা ক্লিয়ার? পারবো এরকম করতে? আচ্ছা, এবার বলেন আজকে আমরা কি কি শিখলাম? আর কি শিখছি? ব্লার করা শিখছি, আর কি শিখবো? যাইতে হবে না, ক্লাস তো শুরু হইলো মাত্র। আচ্ছা ঠিক আছে, আপনি ছেড়ে দিচ্ছি। ওকে, আচ্ছা তাহলে আপনার এইচডব্লিউ থাকবে কি? এইচডব্লিউ কি থাকবে? হরলিক্সের অ্যাড করা, চকলেটের অ্যাড করা, ফিল্টারের অ্যাড করা, হরলিক্স, চকলেট, ফিল্টার, মিল্ক, ঠিক আছে, স্প্ল্যাশ, এরকম স্প্ল্যাশ নিয়ে অ্যাডগুলো করা, গ্রেডিয়েন্ট টুলের ইউজ করা, মাস্কিং এর ইউজ করা, এই ধরনের কাজগুলো করতে হবে। ক্লিয়ার? 3D ম্যানিপুলেশন বা আপনাদের কোনো প্রবলেম থাকলে আমি আবার দেখাবো। আচ্ছা আচ্ছা, যদি প্রবলেম থাকে দেখাবো। ছুটি? এটা বুঝছেন তো? সামনের দিন করে আনতে হবে। যে কোনো ব্যাকগ্রাউন্ড এরকম ঝাপসা করে দিতে পারবেন না? ওকে, তাহলে সামনের দিন আমরা পেন টুল শিখবো। আর সামনের দিন সবাই আসবেন, পেন টুল শিখবো। সবারই ছুটি। সামনের দিন আমরা পেন টুল শিখবো। ওকে, কি? ও না, লেটার হচ্ছে না, আজকে তারা সংলাপ করছে আমাদের মন্ত্রীর সাথে, সংলাপ করে তারা ডিসিশন চেঞ্জ করছে, আমাদেরকে সুযোগ দিয়েছে। আসলে কি হয়েছে, আমাদের ঢাকা শহরের সব জায়গায় তার রাস্তার মধ্যে নেটের তার গেছে না, তো গভর্নমেন্টাল সিটি কর্পোরেশন লোক এসে তার সব কেটে দিচ্ছে, জায়গায় জায়গায় তার কেটে দিচ্ছে, যার কারণে ওরা আন্দোলন করে নেট অফ করে রাখছে। হ্যাঁ, এখন নেট যাবে। এক সপ্তাহ হয়েছে। Thank you.
Yes. আচ্ছা ভাইয়া ওরা যে করে পেপারে দিয়ে দেয় ওটা কিভাবে মানে ওই যে সেদিন অ্যাড করে যে ওই সেদিন আপনি পানিতে আপনি এই যে আপনি ডিজাইনটা করে ওদেরকে দিলে ওরা এই করবে না 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 ওকা আচ্ছা ওরা যে করে দেবে হ্যাঁ এটা সামনে শেখানো ওরা এটা পারে দেবে বসেন এই আগামী ক্লাসে আগামী ক্লাসে পড়বে মুখা ওদের বলা হয় মুখা পরে পরে দিব ওরা আগে গিয়ে ইউটিউব দেখে শিখে গেছে ইউটিউব সার্চ করবেন মুখা আর রিসেন্টলি দেখে ইউটিউবে আছে মুখা ওদিন কোন দিকে দিচ্ছে আচ্ছা ওরা অনিস্ট দিয়ে দিন কোন
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাকিরা কোথায়? বাকিরা এখন আসছে, পৌঁছে নাই।
আচ্ছা, আপনাদের কাজের কি অবস্থা? এক্সাম করেছেন? আজকে কোন আপু নতুন? আপনার ফ্রেন্ড? আচ্ছা, আপুর নাম কি জানো? মিয়া আপু। আচ্ছা, আপুর নাম কি? শাম্মী আপু। আচ্ছা, আপু আপনার নাম? ফারিহা আপু। ওকে, আসলাম ভাই, পলাশ ভাই আর দেবজ্যোতি ভাই। আচ্ছা, ফারিহা আপু বাসা কোথায় আপনার? 19 নম্বর ধানমন্ডি। আচ্ছা, কোথায় পড়াশোনা করেন আপু? অটোপাস। যে এর আগে যে আপুরা ক্লাস করলো, তো এক আপুর ছেলে আপুকে গল্প শোনাইলো, মানে একজন আপু আছে অনেক সিনিয়র, হ্যাঁ রত্না আপু। তো ওনার ছেলে হচ্ছে ওনাকে এসে গল্প শোনাইলো যে আমি রাস্তাতে যখন যাচ্ছি, তো একজন লোক একটা অটোকে ডাক দিচ্ছে, এই অটো। তো ওই পাশ দিয়ে আবার হেঁটে যাচ্ছিল কয়েকজন ছেলে যারা অটো পাস করছে, তারা পেছনের টাকায় খুঁজতেছে যে আমাদের কেউ ডাক দিচ্ছে। আচ্ছা, এই যে কাজগুলো তো পারেন? এই যে ধরেন এই যে একটা ছবিকে ব্লার করে দেওয়া হয়েছে, আজকে শিখবেন না পরে শিখবেন? আচ্ছা, আচ্ছা ক্লাস আজকে আমাদের কাজ হচ্ছে ফার্স্ট আপনার এইচডব্লিউ গুলো দেখা। এইচডব্লিউ গুলো আপনারা কোথায় জমা দিয়েছেন? মেসেঞ্জারে জমা দিয়েছেন? তাহলে মেসেঞ্জার থেকে দেখে নেই। আপনাদেরকে ফেসবুক কাভার বানাতে দেওয়া হয়েছিল, তাই না? পলাশ ভাই সব থেকে ভালো কাজ করেছেন, আর বাকিদের কি অবস্থা? আপনারা একটু গ্রুপে একটা মেসেজ দেন তো ভাইয়া, গ্রুপে আপনাদের যে গ্রুপটা আছে। মিম আপু কোনো কাজ করতে পেরেছেন? আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম? মিম আপু লাস্ট ক্লাসে কি করেছিলাম? ফেসবুক কাভার। ফেসবুক কাভারে কোনো প্রশ্ন বা কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম নাই, করতে দিলে পারবেন। আচ্ছা, আপু বাসায় কোনো কাজ করেছেন? সফটওয়্যার আছে, কেন কাজ করা হয়নি কেন? যেহেতু সফটওয়্যার আছে সেহেতু ইয়ে নাই কেন, মানে করেন নাই কেন? এটা কার কাজ? এটা সুন্দর হয়েছে। এটা কার? সুন্দর হয়েছে। এটা সুন্দর হয়েছে। এটা একই, বাট এটার মধ্যে এটার মধ্যে ইনফরমেশন থাকতে হবে, ইনফরমেটিভ হইতে হবে। এটা ভালো হয় নাই। আইকন টাইকন এত বড় কেন? এটা আবার ভালো হয়েছে। এটা কে করছে? কিন্তু এখানে আইকন গুলো ঝামেলা আছে। আইকন বাদে ভালো হয়েছে। এটা ভালো হয় নাই কারণ এই যে এই দুইটা শেপ দুই রকম, এই দুইটা শেপ বা দুইটা ছবি দুই রকম হয়ে গেছে, দেখছেন? এটা কার? ফুড অ্যাড। এটা কার? ফুড অ্যাড। আপনার? হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। যে এই শেপটা যে করছেন এটা সুন্দর হয়েছে। ওকে ফাইন, আমরা এখন কাজে চলে যাই। আচ্ছা, আপু একদমই নতুন। আচ্ছা, আপুর বাসায় ল্যাপটপ কম্পিউটার আছে? ওকে, আপু আপনি কি মিম আপুর ফ্রেন্ড না শাম্মী আপুর ফ্রেন্ড? এই আপুর ফ্রেন্ড না? জি, আজকে প্রথম বলছে। আচ্ছা আচ্ছা, আপুর ফ্রেন্ড আপু। আচ্ছা, আপুর হচ্ছে দুজন ফ্রেন্ড। আচ্ছা, তাহলে শাম্মী আপু আপু কি জানো আপুর নামটা ভুলে গেছি। ফারিহা আপু। ফারিহা আপু মিম আপুর সাথে বসেন, পাশে বসেন, ঠিক আছে? আপু একটু পাশে বসতে দেন, কারণ হচ্ছে আপু একদমই নতুন, আপু কিছু সাপোর্ট দিতে আনতে হবে, আপু অনেক কিছু বুঝবে না।